আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভারেজ ইন্টারন্যাশনাল স্কুল প্রতি বছরের নাই এবারও পিঠা উৎসব 2025 উদযাপন করছে। এই পিঠা উৎসবের আমাদের বাংলাদেশে যে কৃষ্টি কালচারের একটি অংশ। আমরা গ্রাম অঞ্চলে পিঠা উৎসবটা বেশি হয়ে থাকে নতুন ধান যখন ওঠে। যেহেতু এটা ঢাকা শহরে আমরা একটা বদ্ধ জীবনযাপন করি, আমাদের যারা বাচ্চারা ঢাকা শহরে জন্মগ্রহণ করেছে তারা এই পিঠা উৎসবটা আসলে কী জিনিস তারা জানে না। সেই কারণেই আমাদের প্রতিষ্ঠান প্রতি বছরের ন্যায় এই পিঠা উৎসব উদযাপন করে। আর এই পিঠা উৎসবের স্টল একমাত্র আমাদের যারা এখানে বাচ্চারা পড়ে, ছেলে মেয়ে যা সমস্ত বাচ্চারা আছে, ওরাই এই স্টলগুলো বরাদ্দ নেয় এবং ওরা বাসায় নিজেরা এবং তার মায়েদের সহযোগিতায় সব কিছু পিঠা বানায়। এটা আমাদের অভিভাবকদের মধ্যেই আবার বাচ্চাদের মধ্যে ওরা আবার পিঠা বিক্রি করে। ওরা এটা খুব এনজয় ফিল করে। এটা ইনশাল্লাহ এবার স্বতঃস্ফূর্তভাবেই আমরা উদযাপন করেছি। ইনশাল্লাহ আগামীতে আমরা আরও বড় পরিসরে আমরা খোলা মাঠে এই পিঠা উৎসব উদযাপন করতে চাই ইনশাল্লাহ। এটা কি এবারই প্রথম? না, আমরা প্রতি বছরই করে থাকি। এভারেজ শুরুর পর থেকেই আমরা প্রতি বছরই পিঠা উৎসবটা উদযাপন করি। এভারেজের প্রতিষ্ঠার গল্পটা একটু। এই প্রতিষ্ঠানটা 2015 সালে এই প্রতিষ্ঠানটা আমি প্রতিষ্ঠা করি। জানেন যে 2015 সালের যখন তৎকালীন যে সরকার ছিলেন ওই সময় বেশ কিছু ইসলামিক স্কুল আপনার বন্ধ হয়ে গিয়েছিল। আমি পিসি স্কুলের প্রতিষ্ঠাতা ছিলাম। পিসি স্কুলের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ জামান, যিনি এখন ওয়েটেন ইন্টারন্যাশনাল স্কুলের মালিক। 2015 সালে আমি যখন স্কুলটা শুরু করি, তারপরে আমি পিসে স্কুলেও ছিলাম। যেহেতু আমি পিস থেকে ওই সময় আমার মালিকানা হস্তান্তর করি নাই, আমি আরেকটা স্কুল দাঁড় করাই, এভারেজ ইন্টারন্যাশনাল স্কুল। এটার স্বপ্ন ছিল যে এই স্কুলটা যেহেতু একটা ইংলিশ মিডিয়াম স্কুল এবং এই স্কুলে আরও ভালো কিছু দেওয়া যায় কি না। 2015 সালে আমি সরকার থেকে অনুমোদন নিই। নেওয়ার পরে এর পদযাত্রা শুরু হয়। শুরু হওয়ার পরে আপনার স্কুলটা ধীরে ধীরে বড় হতে থাকে। 2017 সালে এখন আমার স্কুলের মালিক হচ্ছে 3 জন। আমি হচ্ছে ফাউন্ডার চেয়ারম্যান জনাব আনিসুর রহমান সোহাগ, যিনি স্কুলের এমডি হিসেবে দায়িত্ব পালন করতেছেন, এবং গোলাম মোস্তফা সাহেব আরেকজন ডিরেক্টর। ওনারা আমার সাথে মার্চ হলেন। তারপরে আবদুল্লাহ জামানও একসময় আমাদের এভারেজে, উনি আমাদের যেহেতু পিসটা বন্ধ করে দেওয়ার কারণে উনিও আমাদের সাথে মার্চ হলেন। কিন্তু আবদুল্লাহ জামান যে কোনো কারণেই আনিসুর রহমান সোহাগের সাথে মনোমালিন্যের কারণেই উনি থাকতে পারলেন না, উনি চলে গেলেন। উনি যে ওয়েটেন ইন্টারন্যাশনাল স্কুল প্রতিষ্ঠা করলেন। এভারেজ ইন্টারন্যাশনাল স্কুল যেহেতু ওই সময় কোনো স্কুলের অনুমোদন ছিল না, এভারেজ ইন্টারন্যাশনাল স্কুলের অনুমোদনের কারণেই আপনার এটা সারা বাংলাদেশে একটা সাড়া ফেলেছিল। এবং এই ইসলামী স্কুল করার কারণে আমি অনেক ঘাত প্রতিঘাত আমাকে সহ্য করতে হয়েছে। এবং 2015 সালে আমি গুমেরও শিকার হয়েছি। আজকে নাই সে গল্প আমি আরেকদিন বলবো। 2017 সালে ওনারা যখন স্কুলটায় অংশগ্রহণ করলেন, জনাব আনিসুর রহমান সোহাগ স্কুলের প্রিন্সিপালের দায়িত্ব গ্রহণ করেন এবং আমি ফাউন্ডার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করি এবং স্কুলটা এখন খুব বড় হয়েছে। 2018 সালে মুফতি কাজী ইব্রাহিম, এখন যিনি প্রতিষ্ঠানের মালিকানা দাবি করছেন, চেয়ারম্যান দাবি করছেন, উনি আসলে এই প্রতিষ্ঠানের কোনো মালিকানায় উনি নাই। ওনার কোনো এভিডেন্স নাই, ডকুমেন্টস নাই। আমার জানা মতে উনি একটা ফলস এভিডেন্স তৈরি করেছে, যেটা নিয়ে আমরা আদালতে মামলার প্রক্রিয়াধীন আছে। এবং ওই স্বাক্ষর যে জালিয়াতি করেছে সেই জালিয়াতির জন্য আমরা অলরেডি মামলা করে সিআইডিতে এক্সপার্টের জন্য আমরা প্রেরণ করব ইনশাল্লাহ। গত 14 তারিখে হঠাৎ করে আমি জানতে পারি যে আমার চেম্বারের আমার নেমপ্লেট খুলে ফেলা হয়েছে এবং আমাদের ওয়েবসাইটে মুফতি কাজী ইব্রাহিম সাহেবকে চেয়ারম্যান ঘোষণা দিয়ে আমার যে 2 জন পার্টনার আছেন তারা এটা ডিক্লিয়ারলি মুফতি কাজী ইব্রাহিম সাহেবকে ঘোষণা দিয়েছেন এবং তিনি একটি দলের নাম ব্যবহার করে, আমি জানি না এই যে বাংলাদেশ জামাত ইসলাম
তারা তাদের উচ্চ মহল জানে কি না এই বিষয়টা, এটা আমি বোধগম্য নয়। তবে আমার জানা মতে তারা এই বিষয়টা জানেন না। তাদের নাম, জামাত ইসলামের নাম ভাঙাই ওই দিন তারা আমার প্রতিষ্ঠানটা মুফতি কাজী ইব্রাহিম সাহেব দখল করার জন্য আসেন। তখন আমি যখন জানতে পারি, তখন আমি আমার একজন প্রতিনিধি দিয়ে মোহাম্মদপুর থানায় একটা অভিযোগ করে, যেহেতু আমি যাচ্ছি, তারা যে কোনো একটা দুর্ঘটনা ঘটাতে পারে, তারা যেহেতু একটা দলের নাম প্রকাশ করছে যে জামাত ইসলামের সহযোগিতা আমরা এই কাজ করছি, তখন আমি পুলিশের সহযোগিতা, আমার একজন প্রকল্প পরিচালক তিনি থানায় অভিযোগ করেন। অভিযোগ করার পরে আমি স্কুলে প্রবেশ করতে গিয়েছিলাম। প্রবেশ করতে আমার প্রবেশেও বাধা দেওয়া হয়েছে। পরবর্তীতে আমি জানতে পারি যে সাততলাতে আমাদের অডিটোরিয়ামে আমাদের সমস্ত স্টাফ, শিক্ষক শিক্ষিকাদের নিয়ে একটি মিটিং ডেকেছে। ওই মিটিংয়ে মুফতি কাজী ইব্রাহিম সাহেব চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বলে ঘোষণা দিবেন। তখন আমি মিটিং রুমে প্রবেশ করি। আমাকে লিফটে উঠতে দেওয়া হয় নাই। আমি এই 8 তলায় আমি হেঁটে উঠেছি। উঠে দেখি উনি বক্তব্য দিয়েছে। আমি ঢুকেই, যেহেতু এই প্রতিষ্ঠানের ফাউন্ডার চেয়ারম্যান আমি এবং এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে আমি, এই প্রতিষ্ঠানে অর্থ দিয়েছি আমি, যেহেতু আপনি একটা আবেগ কাজ করতে পারে যে আমার জিনিস, মানে আমার সম্পদ তারা ছিনিয়ে নিচ্ছে। মানে এই সময় যেখানে আমরা বৈষম্য বলতেছি, বৈষম্যর শিকার যারা ছিল এখন সেখান থেকে মুক্ত। কিন্তু উনি একজন বরেণ্য আলেম, আমরা সবাই জানি। আমি হলে প্রবেশ করে বলেছি যে আপনি কি নিজে লিখতে পারেন যে আপনি চেয়ারম্যান, আপনি নিজেকে চেয়ারম্যান দাবি করেন, আপনার কি কোনো ডকুমেন্টস আছে? আমি এই শব্দটা উচ্চস্বরেই বলেছি, কারণ আপনার সন্তানকে যদি কেউ দাবি করে ওই সন্তান আমার, আপনার তো আসলে মাথা ঠিক থাকবে না। মুফতি কাজী ইব্রাহিম সাহেব একটা কথার উত্তর দিতে পারেন নাই। এবং ওখানে আমার যে 2জন আরও পার্টনার, আনিসুর রহমান সোহাগ এবং গুলাম মোস্তফা, তারা উপস্থিত ছিল। এবং এই যে আমার মিরপুরের অভিভাবক জনাব কিবরিয়া সাহেব, উনি আমার পাশেই দাঁড়াইছিলেন, উনি উপস্থিত ছিলেন। ওখানে কোনো মানে হামলা, ওখানে কোনো ধরনের, উনি বলেছে ওনাকে অ্যাটেম্প টু মার্ডার করেছে, ওনাকে হামলা করা হয়েছে। একজন আলেম যদি মিথ্যা কথা বলে, উনার মতন একজন আলেম যদি এভাবে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন কথা বলে, তাহলে আমরা কোথায় যাব? এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। ওনারা যে সিসিটিভির একটা ফুটেজ দেখা যাচ্ছে, আপনারা পুরো সিসিটিভি কালেক্ট করেন এবং থানাও এই সিসিটিভি ফুটেজ কালেক্ট করুক, দেখুক যে ওখানে এরকম কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেছে কি না। ওনারা একটা অংশ, আমি যে জোরে লাউডলি কথা বলেছি, সেটাই তার প্রকাশ করেছে। এটা আসলে মিথ্যা, বানোয়াট এবং 100% ভিত্তিহীন। আমি বাংলাদেশ পুলিশ, আগের পুলিশের চাইতে এখনকার পুলিশ, বাংলাদেশ পুলিশ নীতিবান, সৎ এবং আইনের প্রতি 100% শ্রদ্ধাশীল। এবং আমি জানি যে বর্তমান মোহাম্মদপুর থানায় যারা কর্মরত আছেন, তারা অত্যন্ত শ্রদ্ধাশীল এবং আইনের প্রতি তারা 100% তারা আইনের চোখে তারা কাজ করছেন। এবং মুফতি কাজী ইব্রাহিম সাহেব যে আমরা যে অভিযোগ করেছিলাম, সেই অভিযোগের ভিত্তিতে ওখানে পুলিশের লোকজন উপস্থিত ছিল। উনি যে পুলিশকে দায়ী করছেন, মানে এটাকে এখন ভিন্ন খাতে দেওয়ার জন্য উনি পুলিশকে দায়ী করছেন। আসলে পুলিশ, যেমন আমি অভিযোগ করেছি, উনি যে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়ার চেষ্টা করেছে, এটা পুলিশ বলছে এরকম কোনো ঘটনা ঘটে নাই, সেহেতু আমরা এই মিথ্যা অভিযোগ নিতে চাই না। এবং এই আপনার 15 তারিখে উনি যে সংবাদ সম্মেলন করেছেন, সেখানে যে মিথ্যা, উনি বানোয়াট, ভিত্তিহীন কথা বলেছেন, এই কথার পরিপ্রেক্ষিতে আমার যারা ওই এভারেজ ইন্টারন্যাশনাল স্কুলের লালমাটিয়া ব্রাঞ্চের সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, যারা আমার কর্মকর্তা কর্মচারী মণ্ডলী, যারা ওখানে উপস্থিত ছিলেন, আমার ভাইস প্রিন্সিপালরা, তারা একটি মোহাম্মদপুর থানাকে অবগত করেছেন, একটা লিখিত অভিযোগ দিয়েছেন যে 15 তারিখ, 14 তারিখে এইরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। আমার 450 শিক্ষক শিক্ষিকারা একটা লিখিত দিয়েছেন। তাহলে মুফতি কাজী ইব্রাহিম, উনি তো জানেন যে উনার বক্তব্য সকালে বিকালে উনি কি বলে নিজেই জানেন না। তাহলে
উনার বক্তব্য সঠিক হবে না ওখানে যে 500 লোকের উপস্থিত ছিল, যাদের 500 লোকের চোখ, মানে 1000 চোখ কি মিথ্যা বলতেছে? তাহলে আপনি সে লিখিত কপি আপনার যদি চান আমি দিতে পারি, তারা মোহাম্মদপুর থানায় জমা দিয়েছেন, এবং এটা যে মিথ্যা ভিত্তিহীন, একজন আমার পাশেও যারা বসে আছেন তারাও এই বিষয়টা অবগত আছেন। আচ্ছা, আরেকটা বিষয় বলি, যে একটি রাজনৈতিক দলের কথা বলছেন, সেখানে আপনারা কি রাজনৈতিক দলের সঙ্গে কি যোগাযোগ করেছেন কিনা, যে আসলে এই ধরনের কোনো বিষয় তারা জানেন? মুফতি কাজী ইব্রাহিম জামাত ইসলামের একজন নেতা হিসেবে দাবি করেন। আমরা যতটুকু খোঁজ নিয়ে জানতে পেরেছি যে উনি জামাতের কোনো পদে নাই, এবং ইতিপূর্বে কোনো পদে ছিলেন, তাকে বহিষ্কার করা হয়েছে বিতর্কিত বক্তব্যের কারণে। এখন জামাত ইসলামের নাম ভাঙাচ্ছে, আমরা উচ্চ পর্যায়ে আমরা যোগাযোগ করতেছি। আসলে আমার যেটা আমি ব্যক্তিগত মনে করি যে বাংলাদেশ জামাতি ইসলামী এই ঘটনার সাথে কোনো প্রকার জড়িত না, এটা তাদের নাম ভাঙায় তিনি ফায়দা লুটার চেষ্টা করছে। আচ্ছা, এই যে আপনার প্রতিষ্ঠান তিলে তিলে করে গড়ে তোলা, এই প্রতিষ্ঠানটিকে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা? প্রতিষ্ঠানটা এমন একটা পর্যায়ে গেছে, এখন এই মুফতি কাজী ইব্রাহিম সাহেব এই প্রতিষ্ঠানটা দখল করার চেষ্টা করছে, এবং তার সাথে আরও কিছু লোক জড়িত থাকতে পারে। এখন এটা আমি বলেছি যে আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই প্রতিষ্ঠানকে রক্ষা করব, এবং এই প্রতিষ্ঠানটাকে এখন যে অবস্থায় আছে আল্লাহর রহমতে আমরা আগামীতে এর চাইতে আরও কয়েক গুণ আমরা ইনশাআল্লাহ ডেভেলপমেন্ট ওয়ার্ক করব, এবং আমরা শুরু করেছি। আল্লাহ যদি আমাদেরকে সে নেক হায়াত দেন এবং আমাদের কাজ করার তৌফিক দেন, আমরা ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানটাকে বাংলাদেশ তথা বিশ্বের মধ্যে একটি নামকরা প্রতিষ্ঠান হিসেবে আমরা গড়ে তুলতে চাই ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।